এই তো আমি তো অনেক দিন হলে আমি ইউটিউবে ফুল ভিডিও দেই না, মানে বড় ভিডিও দেই না। তো আজ থেকে ইনশাল্লাহ শুরু করলাম বড় ভিডিও দেওয়া। সবাই আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, এটুকুই। আসসালামু আলাইকুম। তো আজকে রাজহাঁসের ডিম কুচেতে বসায় দেব। তো আমার দুইটা রাজহাঁস ছিল, দুইটা রাজহাঁস প্রথম ডিম পাড়ছিল, বাচ্চা ফোটাছিল, সেগুলো বিক্রি করে দিছি। কিছু ডিম নষ্ট হয়ে গেছে, তো দ্বিতীয় রাউন্ডে আবার ডিম পাড়ছে। তো একটা ডিম পাড়ছে, সেটাকে তুলে দিছি। দুইটা হাঁসের ডিমই এখানে আছে। তো পরবর্তীতে যে হাঁসটা ডিম পাড়ছে সেই হাঁসটাকে কুচে বসাবো। তো প্রথম হাঁসটাকে তুলে দিছি, ওকে বসাবো না। তো সবগুলো ডিম দিয়ে একটা হাঁসকে বসাবো। হাঁসটা ওখানে, ওই যে ওখানে হাঁসটা আছে, হাঁসটা ওখানে বসে আছে। তো হাঁসটাকে এখন ডিমগুলো দিয়ে বসাবো। তো এখানে ডিম, আর এই যে আমি এটার ভিতরেই হাঁস কুচে বসাই। আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা জানেন, এটারও একটা বাঁশের একটা ডালা। তো এটার ভিতরে আমি বসাই ডিমগুলোকে সাজায় সাজায়। সবাই দেখতে থাকেন। তো আলহামদুলিল্লাহ ডিমগুলো সাজানো হয়ে গেছে খাঁচার ভিতরে। এখানে মোটে 15টা ডিম আছে। দুইটা হাঁস মিলে এবারে 15টা ডিম পারছে। তো এই ডিমগুলো এখন হাঁসের নিচে দিয়ে দেব। সবাই দেখতে থাকেন। এই যে আমি এখানে কুচে বসাই বারে বারেই, আপনারা তো অনেকেই জানেন। ভেতর আগে ঢুকে লই, এই যে জায়গাতে বসাই দিছি। এখন হাঁসটাকে নিয়ে আসবো, হাঁসটাকে ধরে এখন ভেতরে বসাই দেব। বস, সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটাস। বস, এই যে আর একটা আবার আসে বসিচ্ছে। যা যা বাইরে যা। দেখেন সুন্দর করে ওর আবার নিজের জায়গাটা করে নিচ্ছে, ভালো করে বসতেছে ও। আর এদিকে দেখেন পেছনে আমার চীনা হাঁস। তো সম্ভবত আমার চীনা হাঁস অল্প অল্প কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দেবে, কারণ ওরাও দেখতেছি একটু মানে উড়াউড়ি করতেছে, ডিম দেওয়ার জন্য জায়গা খুঁজতেছে, এরকমই করতেছে। যেহেতু আমি আগে কখনো চীনা হাঁস পালন করিনি, তাই অত দূর মানে জানি না। তো আজকে মানে 2-3 দিন হলে দেখতেছি ওরা জায়গা খুঁজতেছে, মাছার ভেতর উঠতেছে, বিভিন্ন জায়গায় চিপাচাপিতে যাচ্ছে। তো যার কারণে বুঝতে পারলাম যে হয়তো বা ডিম দিয়ে দেবে। সবাই দোয়া করবেন। আর যারা অভিজ্ঞ মানুষ তারা বলে যাবেন আসলে কি ওরা ডিম দেবে নাকি, ডিম দেওয়ার লক্ষণগুলো কি, এটা বলে যাবেন। আর আমার খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন আমার খামারে যে পশু মানে যে প্রাণীগুলো আছে, হাঁস মুরগি গরু ছাগল, এগুলো যেন আরও অধিক আকারে মানে আরও বড় আকারে শুরু করতে পারি, আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি বড় আকারে। সেই দোয়াটা করবেন সবার কাছে, এই মিনতি। সবাই দোয়া করবেন আমার হাঁসটা যেন সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটাইতে পারে, এই জন্য দোয়া করবেন। যেহেতু এর আগের বার আমার ডিমগুলো অনেকগুলো ডিম নষ্ট হয়েছে, মানে অনেক লসের সম্মুখীন হয়েছি। তো এবারে যেন আর সেরকম না হয়, আল্লাহর রহমতে যেন এবারে একটু ভালো কিছু পাই এখান থেকে। সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগা থাকে, আমার রাজহাঁসের ভিডিও, তাহলে আপনারা সবাই আমার চ্যানেলটিকে, আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি শেয়ার করে লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।